এই গরমে ঠান্ডা খেতে কার না ভালো লাগে, তাই আজ আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের কুলপি। সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি কুলপি বানানোর জন্য এখানে 1 লিটারের মতো ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি, আর এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে আমি এটা অর্ধেক করে নেব। আর দুধটা প্রথমে আমি হাফ বাটির মতো একটু তুলে রাখবো, আর বাকি দুধটা আমি জাল দিয়ে নেব। এদিকে আমার দুধটা ফুটতে থাক, আর এদিকে আমি কিছু বাদাম ভেজে নিই। এর মধ্যে আমি নিয়েছি কাজু বাদাম আছে, পেস্তা আছে, আর আমন্ড আছে। এইগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এরপর এটা আমি তুলে ঠান্ডা করে নেব। আর এদিকে বন্ধুরা দেখুন, দুধটা কিন্তু এইভাবেই নাড়তে হবে, না হলে অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে বা বসে যেতে পারে। এইভাবে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কিন্তু জাল দিতে হবে। আর যে অর্ধেক দুধটা আমি তুলে রেখেছিলাম সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আমল দুধ, আর দিলাম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর আমল দুধ দিয়ে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এটা ঠান্ডা দুধেই দিতে হবে। একদম মিশ্রণ রেডি হয়ে গেছে, আর এদিকে যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর বাদামগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম কিন্তু মিহি করে এগুলো গুঁড়িয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম। যেমন মিষ্টি লাগবে সেই অনুযায়ী পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি, যাতে কুলপির কালারটা একটু লালচে হয়। এটা এমনি চিনিও কিন্তু দেয়া যাবে, সেক্ষেত্রে রঙটা সাদাই আসবে। তাই একটু লালচে হওয়ার জন্য আমি চিনির ক্যারামেল করে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে পুরোটা দিয়ে খুব ভালো করে দুধটা কিন্তু নাড়তে হবে। আর অনেকটাই দুধ গাঢ় হয়ে এসেছে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দুধের কালারটা কিন্তু অনেকটাই লালচে হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামের গুঁড়োটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে নেড়ে মিশ্রণটা ভালো করে বানিয়ে নেব। আর এই দুধ কিন্তু একদমই হাফ হয়ে গেছে, যতটা পরিমাণ দুধ দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে। তাই নামানোর আগেই আমি ওই বাদামটা দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। আর এরপর সব শেষে আমি এর মধ্যে যে মিশ্রণটা করেছিলাম গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে এইভাবে নাড়তে থাকবো। এটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 1 ফুটের মতো ফুটিয়ে নেব। আর এইভাবে ধারে যেগুলো লেগে যাচ্ছে এগুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি দুধের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। এটা আর বেশি ফোটাবো না, 1 ফুট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু এরকম গাঢ় হয়ে গেছে, আর ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে মিশ্রণটা। তাই এটা এবারে নামিয়ে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, ওই মিশ্রণটাই ঠান্ডা হতে কতটা গাঢ় হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু কফি কাপ নিয়েছি, এর মধ্যেই আমি কুলপিটা বানাবো। তাই এর মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম। প্রত্যেকটা কাপের মধ্যেই আমি এখানে ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই কুলপি বানানো বন্ধুরা খুবই সহজ, আর খুব কম সময়েই ঝটপট কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা কাপে আমি কুলপি ভরে নিয়েছি। আর এরপর কাপের মুখগুলো আটার জন্য আমি এইরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের সকলের বাড়িতেই থাকে আর খুব সহজেই কিন্তু পাওয়া যায়। আর ওই প্লাস্টিক দিয়ে এঁটে একটা গার্ডার দিয়ে আমি এইভাবে কাপের মুখটা এঁটে দিলাম। এইভাবে প্রত্যেকটা কাপ কিন্তু খুব ভালো মতোভাবে মুখটা এঁটে দিয়েছি। এরপর আইসক্রিমের কাঠি, সেটা ছোট্ট করে মুখটা কেটে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কাপের মধ্যেই আমি কাঠিগুলো ঢুকিয়ে দেব। এখানে কিন্তু একদম কুলপি রেডি হয়ে গেছে। এরপর এটা 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের কুলপি। এইভাবে প্রত্যেকটা আইসক্রিমে পুরে আমি 7-8 ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। একদমই কিন্তু আমার কুলপির প্রিপারেশন রেডি। এরপর এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। বন্ধুরা 8 ঘন্টা পর ফিরে এলাম, আর এই দেখুন কীরকমভাবে কুলপিটা জমেছে। আর এইভাবে এটা বার করার জন্য আমি কাপটা একটু কেটে বার করে নিলাম। এটা সহজেই কিন্তু বেরিয়ে আসবে। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই কুলপিটা।
এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ। আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।